হ্যাঁ ঠিক হয়েছে। Hey guys, welcome back to our channel Spardhaspriya vlog। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। তো চলো আজকে নতুন একটি দিন তোমাদের সঙ্গে শুরু করি। আজকে রেডি হয়েছি, এখন এই দুপুরবেলা মানে 1টা বাজে, আরেকজন রেডি হচ্ছে, দুজন মিলে যাব। আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, আর তার সঙ্গে টুকটাক আমাদের কেনাকাটা আছে, ওই সব কাজ কমপ্লিট মানে করব, তার জন্য এখন দুপুরবেলা রেডি হয়েছি। আমি আর তোমার দাদাভাই যাবো, আর ওখান থেকে সোনাই সুমন যাবে। ওই শাড়িটাই পরেছি যেটা সুমনের বাড়ি থেকে আমাকে দিয়েছিল, মানে সোনাইদের বাড়ি থেকে। ভাবলাম যে ওই শাড়িটা পরে নিই। ব্লাউজ যদিও বানানো হয়নি, আমার একটা অন্য ব্লাউজ ছিল, তার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, তো ওই জন্য ওইটাই পরে নিয়েছি। আর মৌর ভাইয়ের বিয়েতে যেই শাড়িটা পরে গেছিলাম জিমিচু, ওই সময় মানে এই সিচুয়েশানে ওই শাড়িটা আমার সিলেক্ট করা একদমই উচিত হয়নি। যা মোটা লাগছিল, মোটা হয়েছে ঠিক, এবার এতটাও আমি মোটা হইনি যতটা ওই শাড়িতে আমাকে মনে হচ্ছিল। মানে পেট অদ্ভুত একটা বাজে লাগছিল। মানে এখনও আমার আগের সব ব্লাউজই হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তো একটু হেলদি হয়েছে, কিন্তু ওরকম যে আগের ড্রেস হচ্ছে না, ওরকম ব্যাপার আমার হয়নি। তো যাই হোক, মানে এত বাজে লাগছিলো, দুষ্টু আমাকে এক্ষুনি ভিডিও কল করে দেখা করে বলে ঠিক আছে এটা পরে যা, ওই জিমিচুটা আর কোনোদিন অন্তত এখন তো পরবিই না, আর আমি ওটা পরবও না। তো যাই হোক, আজকে এই কালারের শাড়িটা পরেছি। ফার্স্টবার এরকম কোনো লাইট কালার আমি ট্রাই করলাম। সবসময় আমার একটু ডিপ কালার ভালো লাগে, ওরকমই ট্রাই করা হয়, তবে এখন না আমার বেশ হোয়াইট কালারটা খুব ভালো লাগে। তাড়াতাড়ি রেডি হও, 1টা অলরেডি বেজে গেছে। তাদের নতুন বিয়ে হলে আমাদের কি পুরানো বিয়ে হয়ে গেছে নাকি প্রচুর, তোকে নেবো না। সোনাইকে ফোন করছিলাম, সোনাই হচ্ছে সাইডে হলুদ গোলাপ সুন্দর করে সেজেছে। আমি তোমার দাদাভাইকে বললাম যে একটু ওরকম রেডি হই, বলছে একদম না, ওদের নতুন বিয়ে হয়েছে। আর তোমার দাদাভাই বলছে যে এখন আমাদের অনেক দিন পুরনো হয়ে গেছে, মানে প্রচুর পুরনো, বিয়েটা হয়ে গেছে 3 বছর হয়ে গেছে, আর ওই অত সাজতে হবে না। যাই হোক, কি হয়, মেয়েদের রেডি হতে লেট হয় আর ছেলেদের নাকি তাড়াতাড়ি হয়। আর আমার ক্ষেত্রে আমি যতই সাজুগুজু করি, আমি তাড়াতাড়ি রেডি হই, আর তোমাদের দাদাভাই লেট হয়। ও এখনও স্নানে যায়নি, সাইড থেকে শুধু আমাকে ইয়ার্কি করছে। যাই হোক, তাড়াতাড়ি করে স্নান করে এলো। আর আমরা এবারে বেরোবো, এখনও গিফট কেনা হয়নি, এরপরে গিফট কিনবো। রাস্তায় দেখি, আগে থেকে আসলে যাবো কি যাবো না ঠিক ছিল না, তো দেখি রাস্তায় একটা ভালো গিফটের দোকান আছে, ওখান থেকে একটা টেডি বিয়ার নেবো, এটাই আমরা ভেবেছি। আর আজকে দেখো রাস্তায় দেখি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, কেন কি জন্য বুঝতে পারিনি। যাই হোক, যেতে যেতে যত তাড়াতাড়ি করব, আর রেলগেটটাও ঠিক পড়েই গেল, ওখানে আমরা আবার কিছুক্ষণ অপেক্ষা করলাম। আর হ্যাঁ, বলে দিই, কাল বাদে পরশু কিন্তু আমার বাপের বাড়ি থেকে সাত দিতে, তো ওটা নিয়ে ভীষণ এক্সাইটেড আছি, কীরকম কি হবে। আর এই যা গরম পড়েছে, ফার্স্ট শ্বশুরবাড়ির সাতটা হলো, এরপরে বাপের বাড়ি থেকে সাত দিতে আসবে, আর ওখানে একটু সাজুগুজু করব, আর অনেকজনেরই ব্যাপার স্যাপার আছে, তো ওটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু ডেকোরেশন করলে ভালো হয়, কিন্তু কি বলতো, আমাদের এই দিকে না ওরকমভাবে সাদে মানে ওই যেটা স্টেজ করে ডেকোরেশন ওরকম হয় না, তো ওটাই ভাবছি, দেখা যাক কতদূর কি করা যায়। তো কথা বলতে বলতে চলেও এসছি। কোথায় অন্নপ্রাশন বলো তো, আমাদেরই ফ্ল্যাটের একদম সামনে অনিতা অনুষ্ঠান ভবনে। সোনাইরা এগিয়ে গেছে, আর আমি আর তোমাদের দাদাভাই এই এলাম, ওরা এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছে। আর কার অন্নপ্রাশন? পুষ্পিতার মেয়ে, মানে সোনাইয়ের বান্ধবী পুষ্পিতা, ওর বিয়েতেও কিন্তু গেছিলাম। তোমরা যারা অনেক পুরনো, ওর বিয়ের ভ্লগ তোমরা দেখেছো, তো পুষ্পিতার মেয়ের অন্নপ্রাশনে আমরা চলে এসেছি।
আজকে সোনাই সুমনকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সোনাই হলুদ শাড়ি পরেছে আর সুমন হলুদ পাঞ্জাবি পরেছে, দারুণ লাগছিল। ওদেরকে বলছি যে হ্যাঁ বেশ ভালো লাগছে। আর 8 পৌরে করে শাড়ি পরলে কিন্তু দেখবে এমনিই ভালো লাগে। তো এমনি সোনাইকে অন্যান্য শাড়ির থেকে আজকের এই লুকসটাতে আমার সব থেকে ভালো লেগেছে। আর ওই যে চলে গেছে পুষ্পিতার মেয়ের কাছে, ওরা দিচ্ছে 2 হাতে 2টো সুন্দর রূপোর চুড়ি, তো ওটাই এখন বাচ্চাকে পরিয়ে দেবে। আর পুষ্পিতাকে দেখো কত সুন্দর লাগছে, আর ওর মেয়েটাও কি কিউট হয়েছে, গালগুলো দেখবে পুরো একদম বেলুনের মতো। আর বাচ্চাদের এরকম হলে না দারুণ লাগে। আর বাচ্চাটা কি বলতো সবার কোলে যাচ্ছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আর সোনাইর কি বলবো একদম বেস্ট ফ্রেন্ড, মানে দেখি সবসময় দেখি দুজন মোটামুটি যখন সুযোগ পেলেই ফোনে দুজনের কত ধরনের যে গসিপ হয়, কত গল্প হয়, মানে কি আর বলবো। আর ওই আর পুষ্পিতার বিষয় হলে সোনাই মোটামুটি একদম ওখানে থাকতেই হবে, যেতেই হবে। হয় যে যার একটা নিজের বান্ধবীর ক্ষেত্রে হলে না এই জিনিসটা থাকে। পুষ্পিতাকে আমি বলছিলাম যে তোমার সঙ্গে তোমার হাজব্যান্ডেরও ম্যাচিং আউটফিট করলে ভালো হতো। বলছে এই গরমে তারপর এত কাজের মাঝে আর ম্যাচিং আউটফিট কিনেও সব কিছু রেডি করেও আর হলো না। যাই হোক, সত্যি কথা, যাদের অনুষ্ঠান হয় না ওই সময় মানে ওইগুলো চারিদিক সব কিছু মেনটেন করা খুবই কষ্ট হয়। আর সোনাই বাচ্চাটাকে এমন কোলে নিয়েছে আর সুমন দুজনের এমন ম্যাচিং আউটফিট হয়ে আছে, মনে হচ্ছে না ওদেরই বেবির অন্নপ্রাশন হচ্ছে, দুজনের মেয়ের অন্নপ্রাশন হচ্ছে এমনভাবে। আর সুমন কোলে নিয়ে নিল, দেখো যেন কত ওর প্র্যাকটিস আছে। যদিও ওর দিদির যমজ 2টো বাচ্চা আছে, ওদেরকেও কোলে নেয়, হলেও এখানে দেখো যেন ওদেরই এই মুহূর্তে মনে হচ্ছে না ওদেরই বেবির অন্নপ্রাশন হচ্ছে। যাই হোক, এইটার কিন্তু একটা দারুণ ফটো তোলা হয়েছে ওদের, মানে খুব সুন্দর একটা ফটো এসছে, ওদের কাছেও আছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করতে যাব, কারণ এখন প্রায় 3টের কাছাকাছি বাজতে যায়, অনেকটাই লেট হয়ে গেছে। আর এরপর খাওয়া দাওয়া করতে এলাম। আর সত্যি কথা বলতে দারুণ খাওয়া দাওয়া, দারুণ দারুণ ছিল, একদম সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করেছি। এরপরে একটু রেস্ট নেব কোনো রকমে, ওখান থেকে গিয়ে মার কাছে মানে ফ্ল্যাটে গিয়ে একটু রেস্ট নেব, ওটাই ভাবছি। কিন্তু ফ্ল্যাটে গিয়ে যে কতটা রেস্ট নেব তোমরা পরপর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আর মাঝে অনেক দিন কাঁথি আসেনি, তো বেশ অনেক দিন পর কাঁথি এলাম, ওই জন্য বেশ ভালো লাগছে। মানে এখন এমন হয়ে গেছে কাঁথিতে একটু 1-2 সপ্তাহ না এলেই মনটা কেমন করতে থাকে, ভালো লাগে না। খেয়ে দিয়ে এসে এখন রেস্ট নেব, কি এদের আবার আমাকে ভিডিও করে দিতে হচ্ছে। আরে আমাকে অসুস্থ মানুষটাকে ছাড়, আবার ছাড় আমাকে। এখনো ওদের হচ্ছে না, আমাকে ছাড়ছে না, আমি কোনো রকমে একটু শুয়ে পড়বো। তাড়াতাড়ি আমাকে ছাড়, চাইছি দেখবো একটা ভালো গানে একটা ভিডিও করব, বেশি ভালো তাড়াতাড়ি ছবি তোলা, একটা ভালো করে ভিডিও করছে, বলতে 100 ভিডিও করে। হ্যাঁ ঠিক হয়েছে, ভিডিও করছে, একটা ছবি তুলতে পারছে না, ভিডিও করছে। ভিডিও কিছুই হয় না, ভিডিও একটা তুলবে ঠিক আছে। ক্যামেরা সোনাই আজকে অন ক্যামেরা ঝাড় খেয়ে গেল। ছবি তুলে দাঁড়িয়ে আছো কেন? আরে দাঁড়িয়ে আছো কেন? করবে তো করে নিও। তোমার ফোনে তো অতিরিক্ত করে বিশ্রাম নেবে তো নাকি? নে ফোন নিয়েছো। স্টার্ট। সন্ধেবেলা রেডি হয়ে বসছি, যাব আমাদের ওই বাড়িতে আজকে মানে বলেছিলাম সীতানবমীতে বাড়িতে পুজো হয়, তো ওই জন্য আমি রেডি হয়ে বসছি। তোমাদের দাদাভাই গেছে মাকে ছাড়তে, মাকে ছেড়ে দিয়েছে, আবার আমাকে নিয়ে যাবে। আমি এই জন্য একটু দেরি করে রেডি হয়েছি। আর এখন না চারিদিকেই মনে হচ্ছে বেশ পুজো আচ্ছা হচ্ছে, কারণ ওই যে গানও বাজছে, গান শুনতে পাচ্ছি, জানি না কপিরাইট পড়ে যাবে নাকি। যাই হোক, বসে আছি যখন ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে কথা বলি। চুল পুরো গুটিয়ে নিয়েছি, যা গরম, মানে বেশ গরম ছিল না কয়েকদিন, এবারে আস্তে আস্তে করে গরমটা পড়া এবারে শুরু হচ্ছে। বসে আছি, কখন আসবে পথ চেয়ে বসে আছি।